সিলেটের খবরাখবর জেনে নিতে চাই, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, ছোলার যোগান কেমন দেখতে পাচ্ছেন এবং দাম নিয়ে সাধারণ ক্রেতারা কি বলছেন? ছোলার দাম বেড়েছে কিনা? দেখুন, প্রতি বছর রমজানে আমরা নিত্যপণ্যের বাজারে যে অস্বস্তি দেখি এবারও আসলে তার খুব একটা ব্যতিক্রম হয়নি। এবারও ক্রেতাদের মধ্যে অস্বস্তি রয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের রিকাবি বাজারে। সেখানে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজারের যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলেছেন যে ছোলা আসলে কিছুদিন আগে, অর্থাৎ রমজানের আগে হয়তো 80 থেকে 90 টাকা বিক্রি হতো, সেটি এখন কেজিতে 10 টাকা থেকে 20 টাকা বেড়েছে, অর্থাৎ 100 থেকে 110, কোথাও এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। যেহেতু ছোলা ইফতারের চাহিদার শীর্ষে থাকে, ফলে যোগান বৃদ্ধি পাওয়ায় তাদেরকে অতিরিক্ত দামে আসলে পাইকারি বাজার থেকে কিনতে হচ্ছে। ফলে তাদের খুচরা বাজারে যারা ব্যবসায়ীরা আছেন বলছেন যে অতিরিক্ত দামে তাদের বিক্রি করতে হচ্ছে। এর বাইরে ছোলা বা এই নিত্যপণ্যের বাইরে কাঁচা বাজারের যে অস্বস্তি, সেটি আরও কয়েক গুণ বেড়েছে। আমরা দেখেছি যে সিলেটের কাঁচা বাজার ঘুরে, বিশেষ করে লেবু, মরিচ, শসা কিংবা বেগুন, এই যে দ্রব্যগুলো যেগুলো রমজানে আসলে চাহিদাটা একটু বেশি থাকে, সেসব পণ্যের বাজারে আগুন বলা যায়। আমরা দেখেছিলাম যে লেবু আসলে হালি আসলে 130 টাকার মতো বিক্রি হচ্ছে সিলেটে। পাশাপাশি কাঁচামরিচ, সেটির কেজি 200 টাকা ছাড়িয়েছে। অর্থাৎ এই যে কাঁচা পণ্যের যে বাজার, কাঁচা সবজির যে বাজার, সেখানে কিন্তু ক্রেতাদের অস্বস্তি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আমরা একটু চেষ্টা করব যারা নিত্যপণ্যের যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে একটু কথা বলতে। আচ্ছা, এবার নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন রমজান? ভালোই, খারাপ না। দামটা কি খুব বেড়েছে? না, তেমন বাড়ে নাই, শুধু তেলের একটু কাইছে আর কি, আর কিছু না। আর আদা, পেঁয়াজ, রসুনের দামটা বাড়ছে, পেঁয়াজের দামও কিছু বাড়ছে, আদা আগের জায়গায় আছে। নিশ্চয়ই শুনছিলেন যে নিত্যপণ্যের বাজারে তেল, পেঁয়াজ, আদা যেগুলো আসলে রমজানে একটু চাহিদা বৃদ্ধি পায়, সেগুলোর দাম যারা খুচরা ব্যবসায়ীরা আছেন তারাও বলছেন একটু বেড়েছে, এবং ক্রেতাদের মুখ থেকে আমরা একই কথা শুনছিলাম। ফলে ক্রেতারা বলছেন বাজার মনিটরিং মধ্য দিয়ে এই দামটা যাতে ন্যায্য মূল্যে নিয়ে আসা হয়, সেটি আসলে তাদের প্রধান দাবি। স্মৃতি। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে।